নমস্কার বন্ধুরা, এমডিস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এক অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে কাঁচা আমের ভাপা সন্দেশ। এই কাঁচা আমের ভাপা সন্দেশ কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি মাদার্স ডে স্পেশাল হিসেবে এই কাঁচা আমের ভাপা সন্দেশটা তৈরি করেছিলাম। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, যাতে যে কোনো অনুষ্ঠানে আপনারাও এই সন্দেশটি বানিয়ে বাড়ির লোকের মন জয় করতে পারেন। প্রথমেই বলি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে সবার আগে নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করবেন। আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 1 লিটার দুধ নিয়ে নেব এবং সেটাকে ভালো করে গরম করে নেব। ভালো করে দুধটি গরম হয়ে গেলে তা থেকে কিছুটা দুধ একটি পাত্রে তুলে রাখব, যা আমাদের সন্দেশ তৈরি করতে কাজে লাগবে। তারপর বাকি দুধটাতে 3 চামচের মতন ভিনিগার অ্যাড করব ছানা কাটানোর জন্য। ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব দুধটাকে। তারপরে কিছুক্ষণ বাদে আমাদের দুধ থেকে ছানা তৈরি হয়ে গেছে, দেখুন। তারপর একটি ছাঁকনিতে ছানাটাকে ছেঁকে নেব। তারপর আস্তে আস্তে ঠান্ডা জল তাতে অ্যাড করে ভালো করে ছানাটাকে ছেঁকে নেব। তারপর একটি প্লেটে ছানাটাকে নিয়ে অল্প ম্যাশ করে নেব, যাতে ছানাটা মিক্সিংয়ে দিলে ভালোভাবে মিক্স হয়। তারপরে একটি মিক্সিং বোল নিয়ে নেব, তাতে ম্যাশ করা ছানাটা দিয়ে দেব। তারপরে পেস্ট করে রাখা কাঁচা আমটা দিয়ে দেব। তারপর 2 চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে সন্দেশটা সুন্দর হবে। এবার ছোট চামচে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করব। তারপরে 1 চিমটি খাবার সোডা দেব। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর এখানে পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে নেব। আমি এখানে 60 গ্রাম চিনি অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন কম বেশি। তারপর তুলে রাখা দুধটা অ্যাড করব। তারপরে এটিকে মিক্স করতে দেব। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এতে আমি ফুড কালার ইউজ করব, গ্রিন কালারে 2 থেকে 3 ফোঁটা। তারপর আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের টেক্সচারটা। এবার মোলটা তৈরি করার জন্য একটি প্লেটে ভালো করে তেল মাখিয়ে নেব এবং তাতে ময়দা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এইভাবেই মোলটা তৈরি করছি। আমার কাছে বাটার পেপার নেই বলে, আপনাদের কাছে যদি বাটার পেপার থেকে থাকে অবশ্যই সেটা দিয়ে দেবেন, তাহলেই মোলটা তৈরি করতে হবে না। এবার টেক্সচারটা এই মোলটাতে ঢেলে নেব। ঢালা হয়ে যাওয়ার পর এখানে দেখছেন আমি জল গরম করতে দিয়েছি, এটাতেই সন্দেশটা ভাপাতে দেব। তার আগে ওই সন্দেশটার ওপর আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম। বাকি ড্রাই ফ্রুটস আমি পরে অ্যাড করব, যাতে সন্দেশটা সুন্দর দেখতে লাগে। তারপরে আমি সন্দেশটা ভাপাতে দেবো প্রায় 25 মিনিটের জন্য, লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখে।
প্রায় 25 মিনিট পর আমি সন্দেশটা খুলে দেখছি। দেখুন, একটি টুথপিক দিয়ে দেখাচ্ছি, সন্দেশটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, টুথপিকের গায়ে কিছুই লেগে নেই। এবার সন্দেশটা আমি নাবিয়ে নেব। দেখুন, রেডি আমাদের কাঁচা আমের ভাপা সন্দেশ। কি সুন্দর দেখতে হয়েছে, যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর খেতেও হয়েছে। এবার আমি আপনাদের সামনে 5 মিনিট পর সন্দেশটা ডিমোল্ড করে দেখাচ্ছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর। আপনারাও ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবেই ডিমোল্ড করে নেবেন। আস্তে করে নাড়াবেন, খুব জোরে নাড়াবেন না, তাতে সন্দেশটা ভেঙে যেতে পারে। দেখুন সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি সন্দেশটা কতটা নরম হয়েছে। দেখুন, আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এবার আপনারা আপনাদের মতন কেটে নিতে পারেন। দেখুন কতটা নরম হয়েছে। এবার আমি তাতে ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি, যাতে সন্দেশটা খুবই সুন্দর দেখতে লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করে নেবেন। দেখুন, শুধু কিচমিচ নয়, কাজুও অ্যাড করে নেবো আমি এতে ড্রাই ফ্রুটস হিসেবে। অ্যাড করার পর দেখুন কতটা সুন্দর লাগছে সন্দেশের পিসগুলো। এবার আপনাদের সামনে আমি একটা তুলে ধরে দেখাচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে সন্দেশটা। আপনারা বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, টাটা।